আজও নিয়ে এসেছি নতুন আরও একটা পিঠের রেসিপি, তাও আবার একদম গ্রাম্য পদ্ধতিতে। প্রত্যেকটা ফুলকো হবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম সহজ উপায় তোমাদেরকে এই চিতই পিঠের রেসিপিটি শেয়ার করছি, একদম মাটির উনুনে। আর প্রত্যেকটা এইরকম ফুলকোই হবে। তার জন্য এখানে আমি 2 কেজি চাল 3 থেকে 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। তো দেখতে পাচ্ছ চালটা কিন্তু একদম পারফেক্টভাবে ভিজে গেছে আর নরমও হয়ে আসছে। 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। তো আমি আজ চালটা গুঁড়ো করে নেব মিক্সিতে। তার জন্য কিছুটা চাল দিয়ে 2-3 বার ঘুরিয়ে এইরকম একটা মিহি গুঁড়ো তৈরি করে নিয়েছি। আর এইরকম একটা চালনি নিয়েছি চেলে নেওয়ার জন্য। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে চেলে নেওয়ার জন্য যে চালনিটা ব্যবহার করা হচ্ছে সেই চালনিটার গুঁড়ি যেটা পড়বে সেটা খুব মিহি পড়লেও হবে না, আবার যদি বেশি বড় বড় কুচি পড়ে যায় সেটাও কিন্তু ভালো গুঁড়ো তৈরি হবে না আর পিঠেটাও ভালো হবে না। তো দেখো চেলে নেওয়ার পর যে কুচিটা রয়েছে সেটা কিন্তু আবার মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর তারই সঙ্গে আবারও কিছুটা চাল, ভেজানো চাল দিয়ে দিলাম। এইভাবে আমি সব চালটা মিক্সিতে গুঁড়ো করে চালের গুঁড়িটা বের করে নেব। তো এইভাবে কিন্তু প্রায় সব চালের গুঁড়ি আমি তৈরি করে নিলাম। আর মিক্সিতে কিন্তু একদম পারফেক্ট গুঁড়ি তৈরি করা যায়। তো এই গুঁড়ি দিয়ে সুন্দর পিঠে তৈরি হয়ে যাবে। তো দেখতে দেখতেই সব চালের গুঁড়ি আমি বের করে নিয়েছি খুব সহজেই, আর অল্প সময় তৈরি হয়ে গেছে। তো এবার আমি পিঠে তৈরি করার জন্য কিছুটা চালের গুঁড়ি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, তবে বেশ খানিকটাই নিচ্ছি। তো দেখো এখানে আমি প্রায় 1 গামলা চালের গুঁড়ি একটা গামলায় নিয়ে নিলাম। আর তার সঙ্গে এখানে চামচের মাপ নিলে 4 চামচ মতো মিল আটা নিয়েছি, মানে আটার যেটা ভালো কোয়ালিটি আছে সেটা নিতে হবে। এর জায়গায় তোমরা ময়দাও দিতে পারো যদি ভালো আটাটা না থাকে। আর পরিমাণ মতো লবণটা অ্যাড করে উষ্ণ গরম জল দিয়ে মেখে নিচ্ছি। আর গরম জলটা ঠিক এইরকমই থাকবে যে জলের মধ্যে হাতটা রাখলে আমরা কিছুক্ষণ হাতটা রাখতে পারবো, সেই রকম গরম জলে দিতে হবে। খুব গরম জল কিন্তু দেওয়া যাবে না। তো এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে প্রথম চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। তো দেখো এইরকমভাবে অল্প অল্প জল দিয়ে যখন এরকম ব্যাটার তৈরি হয়েছে, প্রথম হাত দিয়ে এইভাবে মেখে নেওয়ার পর ঠিক এইভাবে চালের গুঁড়িটা ফেটিয়ে নিতে হবে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো। ঠিক এইরকমভাবে কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব, প্রায় 4-5 মিনিট ধরে ঠিক এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি। ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আরও কিছুটা জল এখানে অ্যাড করতে হবে, যেহেতু বেশ ঘন রয়েছে। তো আরও কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর ঘনত্বটা কীরকম থাকবে সেটা তোমাদের একদম শেষেই দেখাচ্ছি। ভালো করে গুলে নিলাম। তো দেখো এই অবস্থায় কিন্তু চালের গুঁড়িটা পারফেক্ট গোলাই রয়েছে, খুব ঘনও নেই আবার কিন্তু একদম পাতলাও নেই। ঠিক এইরকমভাবে গুলে নিয়ে ঢেকে রেখে দিচ্ছি 15 থেকে 20 মিনিটের জন্য। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো দেখো এদিকে আমি একটা মাটির সাজ নিয়ে নিয়েছি, এটাতেই পিঠে তৈরি করব। আর একদম মাটির উনুনে, এই মাটির উনুনে আর মাটির সাজের পিঠে কিন্তু অসাধারণ লাগে, এর তুলনা অন্য কিছুর সঙ্গে একদমই হয় না। আর পিঠেটা দেওয়ার সময় মাই কিন্তু তৈরি করছিল। তো দেখো প্রত্যেকটাই দিয়ে দেওয়ার পর এরকম একটা ঢাকনি দিয়ে ঢেকে দেওয়া হলো। আর 3 থেকে 3.5 মিনিট ওয়েট করার পর সাইড দিয়ে ধোয়া উঠতে শুরু করে, বুঝতে হবে পিঠে কিন্তু তৈরি হয়ে গেছে। তো দেখতেই পারছো কত সুন্দর ফুলেছে। তো এইরকমই কিন্তু প্রত্যেকটা তৈরি হয়েছে। আর এই পিঠেগুলো যদি দুধে ভেজানো হয় সুন্দর ভিজবে, একদমই পারফেক্ট হবে। তো বন্ধুরা আশা করি তোমরা রেসিপিটি বুঝতে পেরেছো যে কিভাবে তৈরি করা হয়েছে। তো আমরা তৈরি করেছিলাম মাংসের জন্য, খেতে খুবই ভালো লেগেছে। আর শীতের সময় পিঠে পুলি তো খেতেই হবে। আর যদি এইরকম সময় এইরকম পিঠে আর সঙ্গে যদি মাংস হয় তবে আমাদের আর কিছুই লাগে না। তো বন্ধুরা আশা করি তোমাদের রেসিপিটি ভালো লেগেছে। কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।